যমজ সন্তান হতে চলেছে জানলেই আনন্দের পাশাপাশি একরাশ দুশ্চিন্তা এমনটাই দেখা যায় মানুষের ক্ষেত্রে। তবে এই একই বাস্তবতা প্রযোজ্য গরুর ক্ষেত্রেও। গাভীর গর্ভে যমজ বাছুর থাকলে সেটা যেমন একটি সাধারণ ঘটনা, তেমনি এর জন্য নিতে হয় কিছু বাড়তি সতর্কতা। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো গরুর ক্ষেত্রে যমজ সন্তান আগে থেকে বোঝা প্রায় অসম্ভব। একমাত্র অভিজ্ঞ পশু চিকিৎসকরাই কিছুটা অনুমান করতে পারেন গর্ভে একাধিক বাছুর রয়েছে কিনা। এই বিষয়ে বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ দত্ত বলেন, গাভীর যমজ সন্তান হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে গর্ভবতী গরুটিকে একটি বিশেষভাবে যত্ন নেওয়া জরুরি। গরুটিকে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে রাখতে হবে। অন্যান্য গরুদের সাথে ধাক্কাধাক্কি বা আঘাত পাওয়ার সম্ভাবনা থাকায় তাকে কিছুটা আলাদা করে রাখাই ভালো। পাশাপাশি সুষম খাদ্য, পর্যাপ্ত জল এবং গর্ভাবস্থায় প্রয়োজনীয় ওষুধ দেওয়াও অত্যন্ত জরুরি। বর্তমানে অনেক কৃষক ও পশুপালক গর্ভবতী গাভীর যত্নে যথেষ্ট সচেতন হলেও গর্ভাবস্থায় বিষয়ে এখনো অনেক ক্ষেত্রেই অজ্ঞতা ও গাফিলতি দেখা যায়। ফলে সময় মতো চিকিৎসকের পরামর্শ না নিলে মায়ের এবং সন্তানের উভয়েরই ঝুঁকি বেড়ে যায়। এখন শুনুন এই বিষয়ে বিশ্বজিৎ বাবু আর কি জানালেন। মানুষের তো যমজ সন্তান হয়, আমরা সবাই জানি। গাভীরও কি যমজ বাচ্চা হতে পারে? হ্যাঁ, গাভীরও যমজ বাচ্চা হয়, এরকম আমাদেরও অনেক জায়গায় হয়েছে, আমাদেরও এই হসপিটাল থেকে করে নিয়ে গেছে, এক জায়গায় হয়েছে। এটা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে, মানুষের মধ্যে এখানে কি শিক্ষা হওয়ার ব্যাপার? হ্যাঁ, একই ব্যাপার। কারণ এটা হচ্ছে কি, আমাদের অ্যাকচুয়ালি দুটো ওভারি দু জায়গায় থাকে, দু জায়গা থেকে যদি শুক্রাণুগুলো দিয়ে দুটো ওভারি থেকে দুটো হর্ন যদি একই সাথে একসাথে মিলিত হয়, তাহলে দুটো হর্নের দুটো বাচ্চা হতেই পারে না, হওয়ার কিছু নেই, এগুলো হয়। মানুষের ক্ষেত্রে যেমন আগাম রুচি করে বোঝা যায় যমজ সন্তান আছে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। গরুর ক্ষেত্রে তারা বোঝা যায় না, গরুর ক্ষেত্রে একটু মুশকিল, কারণ আমাদেরকে এটা তো মানুষের ক্ষেত্রে যেমন আল্ট্রাসোনোগ্রাফি করে ওরা দেখে নিতে পারে, গরুর ক্ষেত্রে বোঝাটা একটু মুশকিলই হয়। কারণ ওখানে তো আমরা সাধারণত যেটা রেকটাম পার রেকটাম হাত দিয়ে আমরা চেক করে দেখি, সেখানে যমজ বাচ্চা বোঝাটা খুব টাফ। বোঝা যায়, অনেক সময় বোঝা যায়, খুব এক্সপিরিয়েন্স হ্যান্ড হলে তারা বলে দেবে যে হ্যাঁ আছে যমজ বাচ্চা। হ্যাঁ, এই গাভীর যমজ বাচ্চা হওয়া মানে প্রসবটা, এটা কতটা ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ তো বটেই, কারণ তবে আবার আমি বলবো ঝুঁকিপূর্ণ নাও হতে পারে। কারণ অ্যাকচুয়ালি আমরা ছাগলের ক্ষেত্রেও দেখেছি, ছাগলের ক্ষেত্রেও তো দুটো তিনটে বাচ্চা একসাথে হয়, ও তো কোনো অসুবিধা নেই। তাহলে গরুর ক্ষেত্রে আর ঝুঁকিপূর্ণ কোনো ব্যাপার নেই, যদি সঠিক টাইমে সঠিক পজিশন থাকে তাহলে কোনো কিছু কিন্তু অসুবিধা হয় না। আচ্ছা, এই যমজ বাছুর বা বাচ্চা শারীরিকভাবে সুস্থ থাকে? হ্যাঁ, শারীরিকভাবে সুস্থ আছে এবং এদের আয়ু কিছুটা কম হয় না? না না না, ওরকম আয়ু একই হয়, ওদের সাথে কোনো হয় না। আচ্ছা, যারা গাভী পালন করেন গর্ভাবস্থায়, তাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? হ্যাঁ, গর্ভাবস্থায় গিয়ে সতর্কতা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন যে জায়গায় থাকবে, অন্যান্য গরু যাতে পাশাপাশি না থাকে, কারণ যে কোনো সময় বিপদ হতে পারে। কোনো বাছুর হয়তো মেরে দিল, তখন সেই সময় বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া যেখানে থাকবে সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সুষম খাবার যেগুলো কিছু দিতে হবে, কিছু কৃমির ওষুধ, যেমন 3 মাস এবং 6 মাসে যখন পেটে বাচ্চা থাকবে তখন কৃমির ওষুধ দিতে হবে, এগুলো করতে হবে। এবং একটু ক্যালসিয়াম ওষুধ, একটু সুষম পুষ্টিযুক্ত খাবার, এগুলো কিন্তু দিতে হবে গর্ভাবস্থায়। গাভীদের এই গর্ভধারণের সময়টা কতদিন চলে? গাভীর হওয়া সাধারণত আমরা বলি, অনেক সময় বলি যে 270 থেকে 290 দিন। হ্যাঁ, এবারে প্লাস মাইনাস 300 প্লাস মাইনাস 10ও হয়, মানে 310 হতে পারে, আবার 290 হতে পারে, এরকম হয় কিছু কিছু ক্ষেত্রে। মানুষ অনেক সময় ভয় পেয়ে যায় যে 300 দিন হয়ে গেল এখনো বাচ্চা হচ্ছে না, কিন্তু হয়, নর্মালি হয়। বলে তবে সাধারণত 270 থেকে 290 দিনের মধ্যে বাচ্চাটা। মানুষের ক্ষেত্রে যেমন বাচ্চা হওয়ার পরেই তার বিভিন্ন টিকাদান শুরু হয়ে যায় সদ্যজাত বাচ্চার, এবং গরু বা গাভীর ক্ষেত্রে না, গাভীর ক্ষেত্রে সেরকম নেই, কারণ গাভীর বাচ্চা হওয়ার পর আমরা যেটা বলি, বাছুরটাকে 21 দিনের মধ্যে কৃমি ওষুধটা খাওয়াতে হয়, 21 দিন বয়সে, এবং তারপর থেকে প্রত্যেক মাসে একবার করে 6 মাস পর্যন্ত টানা, তারপর 3 মাস ছাড়া ছাড়া খাওয়াতে বলি। এইটা নিতে হয়, আমরা মানুষকে বোঝাই, এখনো মানুষ অনেকে বোঝে না, ওরা তো অনেকে যারা বোঝে তারা ঠিক আছে নিয়ে যায়, কৃমি ওষুধ খাওয়াই রেগুলার, এই জিনিসগুলো করতে হয়। আপনার নাম? বিশ্বজিৎ দত্ত। আমি পশু চিকিৎসক, আরামবাগ আরামবাগ স্টেট অ্যানিম্যাল হেলথ সেন্টার।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।